নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বাড়িতেই বানিয়ে ফেলবো মাজা। এই মাজা আমরা দোকান থেকে কিনে খাই, কিন্তু দোকানের মতন মাজা যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে আমাদের আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই। আরও যদি বাড়ির গাছের আম হয় তাহলে তো খেতে আরও দারুণ মজা। চলুন তাহলে বন্ধুরা শুরু করি মাজা বানানো। মাজা বানানোর জন্য এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, এখন মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, এটাকেও ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। কাঁচা আমটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, কাঁচা আমটা দেওয়ার উদ্দেশ্য আমার যে একটু টক ভাবও হবে, আবার একটা সুন্দর গন্ধও হবে। এইবার মিক্সিং জারটার মধ্যে আমি কাঁচা আমের টুকরোগুলো আর পাকা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমটা পেস্ট করা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমের পাল্পটার মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে আমের পাল্পটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিয়ে পাল্পটাকে একটু জাল করে নিলাম। এবার গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। আমের পাল্পটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন একটা জগের মধ্যে ছাঁকনি নিয়ে ছেঁকে নেব। আইস কিউব কিছু নিয়ে আমি জগে দিয়ে দিচ্ছি। এখন এই ছাঁকনির মধ্যে অল্প করে আমের পাল্প দেবো আর ঠান্ডা জল দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। মাজা পুরোপুরি তৈরি হয়ে গেছে, 2 গ্লাসে সার্ভ করে দিচ্ছি। এইভাবে বাড়িতে মাজা বানিয়ে ফেলবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আমার এই মাজার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।